সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম এই মুহূর্তে সুইট মিষ্টি হটকট একটি আপুর সাথে প্রতিবেদন করার জন্য সংযুক্ত হইছে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবেদনে কেন আসলেন? ভাই, কষ্ট ছাড়া তো কেউ প্রতিবেদন আসে না ভাই। আইসি অনেক ভরসা নিয়ে। এখন আপন বলতে এই দুনিয়ায় কেউ নাই। সৎ মা আছে, সৎ মা অনেক অত্যাচার করে। ছোট একটা বোন আছে। এখন কোনো ভাই যদি পাশে থাকে, সহযোগিতা করে মনের মতন হলে ভালো মতন, যদি সে যদি আমার পুরো দায়িত্ব নয়, বিয়ে শাদী করে তো তারপর আমি বিয়ে বসবো। আর বাসা বাড়ি কাম করে প্রচুর কষ্ট হয়। সৎ মায় একদিন খাইতে দিলে আর একদিন খাইতে দেয় না। খুব অত্যাচার করে, খুব কষ্ট জ্বালা দেয়। বাপে দেখে না, সৎ মা যা বলে তাই শুনে আব্বা। তো এখন চাচ্ছেন কি? এখন চাচ্ছি ভাই যে একটা মানুষ যদি প্রতিবেদনে গেছি, একটা মানুষ যদি আমার আশা ভরসা নেয়, পাশে থাকে, সারা জীবনকার জন্য মাথা ছাতা হয়ে থাকে ভাই, আমি তারই চাই। সে সুখের দুঃখে তো সবসময় আমার পাশে থাকবে। আচ্ছা, আপনি বলছিলেন সৎ মায়ের কাছে থাকেন, আপনি নিজের মা কোথায় গেছে? আমার নিজের মা নাই ভাই। বোনের মা ছোটবেলায় মারা গেছেন, ছোট বোনটা রেখে। ছোট বোনের বয়স যখন 1 বছর তখন। আচ্ছা, আপনার বিষয়টা আমি দর্শকদের উদ্দেশ্য করে একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে অনেক কষ্ট নিয়ে। অনেক কষ্ট ভাইয়া প্রতিবেদনে আসছে, কারণ ওনার নিজের মা নাই, ছোটবেলায় মারা গেছে। সৎ মায়ের কাছে মানুষ, সৎ মা হচ্ছে দুঃখ কষ্ট দেয়, বাবা হচ্ছে সৎ মায়ের কথাই শুনে, ওনার কথার কোনো দাম নাই। এখন উনি এই কষ্টে জর্জরিত হয়ে প্রতিবেদনে আসছে। একটা মনের মতো মানুষ চাচ্ছে যে ওনার এই কষ্টের শামিল হবে, ওনার দায় দায়িত্ব নেবে, ওনাকে বিয়ে শাদী করবে, মনের সাথে মন মিল খেলে সংসার ধর্মকর্ম করবে, এই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিবেদনে আসছে। আমি কি ঠিক বললাম? হ্যালো, হ্যাঁ, আমি যেটা বললাম এটাই তো, না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, উনি এমন একটা মানুষের জন্য আসছে প্রতিবেদনে। তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউব আপডেটের নতুন নিয়ম কারণ অনুসারে ওনার নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা অবশ্যই ওনার কাছ থেকে পরবর্তীতে এটা জেনে নেবেন। বাকি বিস্তারিত কিছু কথা আলাপ করতেছি। তো আপনি কি পড়াশোনা করছেন নি ভাই? ভাইয়া, পড়াশোনা তো করতে পারি নাই ভাই, অল্প কিছু পড়ছি। 9 পর্যন্ত পড়ছি, তার পড়াশোনা করতে পারি নাই ভাই। ছোট মাইকে আর পড়াশোনা পড়ায়। ছোট বোনটারে মাদ্রাসা পড়ানোর খুব ইচ্ছা ছিল। হুম। এখন নিজের মা হলে সবকিছুই নিত, বাবা দেখে না। একদিন খাইতে দিলে আর একদিন খাইতে দেয় না, অনেক কষ্ট জ্বালা দেয়। ঠিক মতন জামা কাপড় দেয় না, মানুষের জামা কাপড় দেয়, সেগুলা ব্যবহার করি। আচ্ছা, বেশি পড়াশোনা করতে পারেন নাই, 9 পর্যন্ত পড়ছেন, এটাও মেলা অনেক কিছু। তো কোরআন শরীফ পড়তে পারেন? না ভাই, ঠিক মতো পড়াশোনা কোরআন শরীফ পড়তে পারি না। আর ওগুলা নিয়ে তো মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা, নামাজ পড়েন। আচ্ছা, বুঝতে পারলাম। এখন একটা মানুষ আপনি চাইলেন, মনের মতো পাইলেন, মানুষের বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন হইলো চলবে? শোনো ভাই, কালো সেটা আবার ভাগ্য। কালো হলেও কোনো সমস্যা নাই, ফর্সা হলেও কোনো সমস্যা নাই। যে সারাটা জীবন আমার পাশে থাকবে, সারাটা জীবন আমার আগলে রাখবে, আমি তারই চাই। তাহলে আমরা দেখতে দেখতে মোটামুটি ভিডিওর শেষ প্রান্ত চলে আসছি। আর কিছু বলার আছে আপনার? না ভাই, আর কিছু বলার নাই। যা বলার, যে যে ফোন দেবে তারা সবকিছুই বলবো, ফোনে কষ্টের কাহিনী সবই বলে দেবো। এত ধন্যবাদ কথা তোর আপনাকে এত সুন্দর করে গুছাইয়া গাছাইয়া কথাগুলো আপনার বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনার এই আপুটির কথা শুনে যাদের মন একটু নরম হয়েছে বা ওনার প্রতি দয়া ময়া জাগছে, কথা বলতে ইচ্ছুক, আরো জানতে ইচ্ছুক, ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়া শেয়ার দিয়া দিয়েন, যাতে করে বেশি মানুষে দেখতে পারে আর কি। আর আপনাদের মতামতগুলো কমেন্টে আমার জানাই দিয়েন। আপনারা জানেন প্রতিনিয়তই আমি এমন ভিডিও দেই। যদি চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন, অলরেডি যদি সাবস্ক্রাইব করে রাখেন। সবাইকে জানাই ধন্যবাদ, অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, এর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।